আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিংসের ব্লগ থেকে আপনাদের সাথে অনেকদিন পর বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আমি অনেক দিন ধরে আসলে ভিডিও ছাড়তেছি না, বড় ভিডিও, কারণ আমার মন মানসিকতাও ভালো না। জানেন যে আমরা প্রায় 10-12 দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু আমাদের বাংলাদেশে নেট ছিল না। আর শুধু বাংলাদেশ না, পুরো বাংলাদেশেই নেট ছিল না। আর তখন আমি একটা ভুল কাজ করেছি, ভিপিএন অন করছিলাম আমার মোবাইলে, যেটা আমার পেজের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াইছে। এটা আসলে আমি বুঝতে পারি নাই যে আমি এতটা সাফার করব। কি আমার যখন আমি ভিপিএন চালিয়ে করছি, ভিডিও আপলোড করছি, তখন আমি বুঝি নাই যে আমার জন্য এতটা বড় একটা বিপদ আমার সামনে আসলে ছিল। যখন আমি ভিপিএনে যখন নেট পুরোপুরি ঠিক হয়ে যায়, ভিপিএন অফ করে দিই, তখন দেখি যে আমার প্রোফাইলটা লক হয়ে যাচ্ছে, অটোমেটিকলি প্রোফাইল লক হয়ে যাচ্ছে। আমি ভিতরে ঢুকতে পারতেছি না, পুরো পেজ গায়েব হয়ে যাচ্ছে, পেজ আনতে পারতেছি না। অনেক কষ্টের পর যাওয়া পেজ আনছি, পেজ আনার পর দেখা যাচ্ছে আমি কাউকে একটা কমেন্ট করছি, কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাকে লক করে দিচ্ছে। মোট কথা আমাকে পুরো পেজ থেকে বের করে দিচ্ছে। প্রথমে তো আমি বুঝতে পারি না কেন এমন হচ্ছে, কারো কোনো মোবাইলের সাহায্যে আমি আমার পেজটাকে খুঁজে পাচ্ছিলাম না। এইভাবে আমি 2বার এইভাবে আমার পেজটাকে ফেরত আনি, কিন্তু এখন আমি কারোর সাথে এঙ্গেজ হতে পারতেছি না, কারণ আমি কাউকে কমেন্ট করতে পারতেছি না, ফলো দিতে পারতেছি না, ইভেন লাইক কিছুই দিতে পারতেছি না। জানি না এই সমস্যা আমার কতদিন ধরে থাকবে। যারা আপনারা ভিপিএন চালাইছেন, এই সমস্যার মুখে হয়েছে, তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার এই সমস্যাটা। আর সবাই একটু ধৈর্য ধরে আমার পাশে থাকবেন, যেহেতু আমি কারোর সাথে এঙ্গেজ হতে পারতেছি না, কারো কমেন্টের উত্তর দিতে পারতেছি না। আমার অনেক কমেন্ট এসে জমা হয়েছে, কারো কমেন্টের উত্তরে আমি দিতে পারতেছি না, লাইক কোনো কিছু দিতে পারতেছি না, কারো পেজে আমি ভিজিট করতে পারতেছি না। এই জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা তারপরও আমার সাথে আছেন। আমি কমেন্টে উত্তর দিতে না পারার পরেও সবাই আমার ভিডিওতে কমেন্ট করতেছে। আর দেখা গেছে যে এই অবস্থায় আমার পেজটা এতটাই ডাউন হয়ে গেছে, আমার সমস্ত কিছু কমে গেছে, রিচটি সব কমে গেছে, যার ফলে আমার কোনো ভিউ হচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। যেখানে আমার 15,000 15,500 প্লাস ফলোয়ার, সেখানে দেখা যাচ্ছে আমার একটা ভিডিওতে 100 ভিউ হচ্ছে না, যে এতটা রিচ ডাউন হয়ে গেছে। আর এই জন্য আমি বলবো যে সবাই একটু আমার জন্য দোয়া করবেন, যেন আমার পেজটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। শুধুমাত্র আমি ভিডিও আপলোড করতে পারতেছি, এছাড়া আর কোনো কিছু করতে পারতেছি না। কারণ কিছু করতে গেলে এখন আমার ভিতরে এমন একটা ভয় ঢুকে গেছে যে আবার যদি লক হয়ে যায়, যদি আমি পেজটা ফেরত না পাই। যে সবাই আমার পাশে থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন। এই যদি আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, শেয়ার করলাম। আসলে এই পেজটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, কী করবো না করবো কিছু বুঝতে পারতেছিলাম না। কথা বলতে বলতে দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন এখানে আমি শুটকি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, ছুরি শুটকি। এটা কক্সবাজার থেকে আনা ছুরি শুটকিটা, কিন্তু খুবই ভালো এই শুটকিটা, আর খুবই ফ্রেশ। এই তো এখানে দেখা আমি একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা আমি প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সমস্ত কিছু আমি খুব ভালোভাবে হালকা একটু ভেজে নেব। ভেজে এর মধ্যে মশলা দিয়ে দিব, এবং সমস্ত রকমের স্পাইসি মশলা, গুঁড়া মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো। শুটকি রান্না করার সময় কিন্তু আপনি মশলাটা যত বেশি কষাবেন, এটা খেতে টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে। আর এখানে দেখেন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, সাথে কাঁঠালের বিচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে আমি খুব ভালোভাবে একদম অল্প জালে একদম কষা কষা করে রান্না করবো। এটাতে আমি এক্সট্রা কোনো পানি দিব না, কারণ এটা আমি ঢেকে রাখবো। অনেকক্ষণ ধরে ঢেকে রাখার কারণে কী হবে, সব কিছু সফট হয়ে যাবে। উপরে যখন তেল ভেসে উঠবে, তখন আমি নামিয়ে নেব। এখানে কোনো আলাদা কোনো এক্সট্রা পানি আমার সংযোগ করতে হবে না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।